এই সূরার 17 মজমুনের মধ্যে প্রথম মজমুন হলো মুরসিল সম্পর্কে আলোচনা করব। শুনছো ভাই? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখন আল্লাহকে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের স্রষ্টা, বুঝছো? জাইলিল মালাইকাতি রাসূলা, তিনি কে? তিনি হলেন ফেরেশতাদেরকে রসুল বানানোওয়ালা। জাইল আছে ভাই, জাইলুল মালাইকাতি রাসূলা, রাসূলান মহফুল হিসাবে দাবত দিয়েছে। রসুলকে উলু আজিনে হাতে, এই রসুলটা হলো সব রসুল একরকমের, উলু আজিনে হাতে, ডানা বিশিষ্ট, পাখা বিশিষ্ট। কয় পাখা? মাসনা, 2 পাখা, 3 পাখা, 4 পাখা। তো এখন শত শত পাখা, হাজার হাজার পাখা বলতে অনেক ঝামেলা লাগে। এই জন্য একটা সুন্দর করে বাক্য বলছে, ইয়াজুদু ফিল খালকি মা ইয়াশা। তিনি বাড়ান সৃষ্টির মধ্যে যা চান, যত চান। এবার যত চান এটা কত আছে? তো আপনারা ওই দিন শুনছেন বা আপনারা দেখছেন যে জিবরাইল আলাইহিস সালামের ডানা কত? 300, 600, কয়টা? 600 না 300? 600। 600 ডানা। আপনারা প্লেন দেখছেন না? প্লেনের ডানা মাত্র 2টা, ওটা তো এর চেয়ে বেশি লাগাইতে পারে না, প্রয়োজন নাই, ভারী হয়ে যাব, প্রয়োজন নাই। এতটুকু আয়তনের জন্য 2টা ডানাই যথেষ্ট। পাখির ডানা কয়টা? 2টা, 3টা, 2টা। আর লেজ একটা, এই লেজটা দিয়া সে তার ডাইনে যাবে না বামে যাবে এটা ঠিক করে। আর 2 পাশের ডানা তার ভারসাম্যতা ঠিক করে। যেহেতু তার বডিটা এতটুকু, এটার জন্য 2টা আজনাই যথেষ্ট। আর জিবরাইলের বডিটা কত বড়? মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তো সুতরাং এটার মধ্যে ডানা বাড়াইতে হবে। তো কইছে ফেরেশতা, কিছু ফেরেশতা আছে উলি আজনিয়াতিন মাসনা, কিছু আছে সালাসা, কিছু আছে রুবা, কিছু আছে বাড়তে 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 600 পর্যন্ত ডানা। সুবহানাল্লাহ। এবার বাকিটা বুঝালাম গা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মা ইয়াফতাহুল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহু। ফালা মুমসিকা লাহু খবর, মা মাই মৌসুলা, এইটাই হলো তোমাকে বুঝার জন্য বড় জায়গা। এখন মাটাকে মানফিয়া করলে কিছুতেই তোমার মিলবে না। আল্লাহ মানুষের জন্য তার রহমত থেকে যা কিছু খোলেন, মানে রহমত থেকে আল্লাহ রহমত যা কিছু দেন, আল্লাহ মুমসিকা লাহা, এই রহমতকে কেউ আটকে রাখার মতো ক্ষমতা নাই। আমসাকা ইমসিক। সুতরাং আল্লাহ দিলে ডাইলা দিবেন। সারা দুনিয়ার মানুষ হিংসা করতেছে, বিদ্বেষ করতেছে, আর দোয়া করতেছে মরে যাক, মরে যাক, মরে যাক। আল্লাহ কয় না, হ্যাঁ তো আমি দিমই দিব, কেটে আসো দিয়ে আটকা রাখ দেখি। তো ফকিরা বেটা একদম কিছুই নাই, হাতটাকে 2 রাফাও নাই, হাতও নাই, এমনি শুধু হাত পয়সার এমনি মাঝখানে বয়ে রয়েছে। আর মানুষে কোন দিক থেকে মাল আসতে আসতে, অথবা ইলিম আসতে আসতে, অথবা ইজ্জত আসতে আসতে পাহাড় পরিমাণ তার জন্য সমস্ত নিয়ামত করে গেছে। কে দেনেওয়ালা? বরং ইতিহাসে এইটি সাক্ষ্য দিয়েছে যে পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী যারা আছে এর মধ্যে আকসার হলো যারা সাইন করতে পারে না, বুঝতে পারি, মানে এরা শিক্ষিত না, এতই মূর্খ মাশাআল্লাহ, সাইন করতে পারে না। টিপসই দেওয়া লাগে, টিপসই বোঝো নাই? টাকা পয়সা উঠাইতে হইলে কি লাগে? আগে টিপসই দেওয়া লাগে। অনেক কষ্ট করে না নিজের নামটা লিখতে পারে না। তাহলে বোঝা গেল হ্যাঁ ইকোনমিক্স পড়েছে, অর্থনীতি পড়েছে, বুঝে কিছু অর্থনীতি না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নিজাম, যাকে চান যেভাবে চান তাকে ওইভাবে লাগাইতে থাকে। ওমা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদি, আর যারা আটকায় রাখে বাবা এর লগে আর কোনো রাস্তা নেই। ফালা মুরসিলা লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। তো এই নিয়ম করে গে করবো না, ইনি তো আজিজ, শক্তিশালী। আল্লাহ খাজানা টানলে কাম হইব না, টাইনা কোনো কাম নাই। আবার হাকিমুন, কারে দিব না, এটা বুঝা দেয়। এক বেটা ছিল বহু দুষ্ট, কানাইয়া বেটা, চোখে দেখতো না। তো পোলামাইন সাকুর মধ্যে লাভ দিয়ে গোসল করে না, সাকুর থেকে বোঝে নেয় এখন। এটা একটা পোলামাইনের আনন্দ, পানির মধ্যে লাভ দেয়, ঠাস করে পড়ে যায়, উল্টা করে পড়ে, বাউল করে পড়ে, বিভিন্নভাবে পড়ে, আবার একটার উপরে আরেকটা লাভ দেয়, এই বিভিন্ন রকমের খেলে। তো কানাইয়া বেটা এই ব্রিজের গোড়ার মধ্যে বয়ে থাকতো, আর খালি কইতো ভাই আমার পয়সা দিয়ে যান, আর আমার লেগে দোয়া করে যান, আল্লাহ যেন আমার চোখটা ভালো করে। তো আল্লাহ তো আর চোখ ভালো করে দেয় নাই, বুঝে নাই কিছু।
তো এতে সন্তুষ্ট না, দোয়া কান্নাকাটি বহুত, যে যারে পায় হারে দুইটা দোয়া চায়। তো এখন আল্লাহর বলি তারে পাইছে, তো আল্লাহর বলি দোয়া করছে, পর আল্লাহ তাহলে দোয়া কবুল করছেন, ভালো আছে। সুবহানাল্লাহ। এখন হ্যাঁ কি করছে, পোলাপানের উপর তো বিরক্ত আগে থেকেই, পোলাপানি লাভ দেয়, মানুষ অনেক সময় পাড়া হওয়ার সময় একটু ডিস্টার্ব হয়, কিন্তু বাচ্চাদের একটা মনের খুশি আছে এটার মধ্যে, হ্যাঁ বাতায় দাঁড়াইছে। এখন চোখজন ভালো হয়েছে, পোলাপানি লাড়িতে দৌড়ায়। আগে তো কানা ছিল, দৌড়ান দিলে তো দেখতো না, পোলাপানি পিছনে দিত গা, তো হ্যাঁ লাড়ি লিয়া এমন এমন বেড়াবেড়ি করতো, লাগতো না। এখন তো গিয়ে গেছে গা, চোখ ভালো আছে গা, এখন তো দেখে পোলাপানিটা দৌড়ায়, পোলাপানি মানে না। এক আর পোলাপানি হইলো গ্রামের অনেকটি, পরে হ্যাঁ আরো পাগল বানাই দিছে। পরে হ্যাঁ করে দাঁড়া তো লাভ দাওয়ান বের করতেছি, হ্যাঁ না বাস চুক্কা ঘুরা বুঝো কিছু পানি নিচে ডাবাই খেয়েছি, শুনছ। এখন যখন নাকি পোলাপানির পরের দিন এসে লাভ দিছে, তো সবটি ঢুকছে শরীরে, টুইকা পানি রক্তাক্ত হয়ে গেছে। এখন একটু বুঝার বিষয় হলে যে আল্লাহ যারা চোখটা দিছিল না, এটা খারাপ ছিল না ভালোই আছিল? ভালোই আছে। এরকম বেটারে চোখ না দেওয়া দিতে ভালো। তো আল্লাহ যে দেয় না, এটা আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি হেকমতওয়ালা বুঝেন। আর নাইলে আপনার বুঝবেন না। এই যে মানুষ শক্তিশালী যেটি আছে না, বেশিরভাগ মস্তান হয়, বেশিরভাগ মস্তান হয়। কন দিই যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ তো দেয় নাই, যদি একটা হাতির গায়ে যে শক্তিটা, এই শক্তিটা যদি একটা মানুষের দিত, তাইলে এই গ্রামে এই দেশের মধ্যে কোনো মানুষ থাকতে পারতো? তাই সবাই ধরে মারত, আর সব টাকা পয়সা ডুন করে নিত। আর এই দেহের শক্তির ব্যয় করার জন্য সমস্ত নারীদেরকে জমা করত। বুঝতে পারছি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু আর হামুর রাহিমিন, তিনি মানুষের গায়ে এই শক্তিটা দেয় নাই। সাদ্দাম হোসেন আছে না, নামাজ শুনছো তো? সাদ্দাম হোসেন কেডাইরা, ওর কিন্তু প্রশাসনিক শাসন, সামরিক শাসন এত বেশি ছিল না। ও ছিল সাহসী, কারণ ও তোই জেনারেল ছিল, আর্মিতে ছিল, সাহসী ছিল অনেক। ও কি করছে জানো, ইরাকের যত সুন্দরী বেরি আছে সব বেরি জমা করছে। এটা যার বউ আর কার মাইয়া কার বউ, এটি কোনো এতেবার নেই, কোনো এতেবার নেই। শুনছেন এবার? তো আল্লাহ কত আহকামুল হাকিমিন, কত আহকামুল হাকিমিন, তিনি সব কিছু পরিমাণ মতো দেন। তো এই পরিমাণ সে করে, তো এটা যে আলাতের কারণে করে। জহুলা জাহেল, এটা বোঝে যে কদিন পরে আমি দুর্বল হয়ে যাবো, চুলদারি সব সাদে দেবো, শরীর সব ঢিলে দেবো গা, পরে আর স্বাদ থাকবো কিন্তু সাধ্য থাকবে না। শুনছেন এবার? কি থাকবে? স্বাদ থাকবে কিন্তু কি থাকবে না? সাধ্য থাকবে না। এগুলো বোঝে না, মনে রাখতে পারে না। চোখ দিয়ে দেখতেছে, ওই যে দাদা লাঠি দিয়ে হাঁটতে পারে না, পরে দাদারে নাতি ধরে লয়ে যেতেছে, দেখতেছে কিন্তু নাতি কিন্তু লয়ে যেতেছে, তারপরে নাতির খবর নাই, বিপদ হাসিল করতে পারে না। তো এই হাকিমের কথাটা বোঝানোর জন্য এই এতক্ষণ কথাগুলো বললাম। এবার তুমি তাদাব্বুর করতে হবে যে আল্লাহ কেন মানুষকে এই পরিমাণ স্বাস্থ্য দিল। কে একটা গরুর স্বাস্থ্য দিতে পারে না? তুমি দেখো তো, একটা গরু 2 বছরে কত কেজি হয়ে যায়? 80 কেজি, আরো বেশি। হ্যাঁ, 5 মণ 6 মণ 7 মণ পর্যন্ত একটা গরু 2 বছরে হয়ে যায়। একটা মানুষ তার চাইতে বেশি খানা খায় এবং পুষ্টি খানা খায়। কয় কেজি হয় 2 বছরে? বলো, কয় কেজি হয়? 10 কেজি মুশকিলে 10 কেজি। এরপরে 10 কেজির বেশি যদি হয়ে যায়, এটা অসুস্থ হয়ে গেছে। শুনছ? এটা নষ্ট হয়ে গেছে, এটা এটা ঠিক করতে হবে। আর গরু যদি কম হয় 2 বছরে 10 কেজি হইলে রাখবো, কইবার খাওয়াই লাভ নেই। এটা আকামের আহকামুল হাকিমের, আহকামুল হাকিমের। তো এখন কোনো ব্যাকলে কয় যে গরু ঘাস খায়, গরু ভুসি খায়, এই জন্য গরু তাড়াতাড়ি বেড়ে যায়। তা আমি এখন থেকে ঘাস খামো আর কি খামো? ভুসি খামো। তো ছাগলে কি করা শুরু করছে? ঘাস খাওয়ার ভুসি খাওয়া শুরু করছে। মনে করছে ভুসির মধ্যে বুঝি শক্তি, ভুসির শক্তি না আল্লাহ পাকের কাছে?
বুঝাইতে পারছি তো? তুমি এটা তাদাব্বুর করবা। তাদাব্বুর করলে তোমার ভিতরে হিকমতের দরজা খুলবে, এরপরে তোমার ভিতরে ফিকির বাড়বে, আর এই ফিকির মাধ্যমে তুমি আস্তে 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 ইনকেশাফ হবে। এই পৃথিবীতে এই পর্যন্ত যত কিছু আবিষ্কার হয়েছে, আবিষ্কার কোনো মনসুস চাই না, আবিষ্কার তাতাব্বু। তাতাব্বু বুঝাইতে পারি নাই? তাতাব্বু বুঝাইতে পারি না, তালাশ করতে থাকা, কোনো কিছুকে তালাশ করতে থাকা। আর তলেবে সাদেকে মিয়া, তলেবে সাদেকে মক্তুব পর্যন্ত পৌঁছে, আর তালেবে কাজেবে কখনো মক্তুব পর্যন্ত পৌঁছে না। তাইলে চলো ভাই, আমরা এলিমের তালেব, তাই না? এলিম কয় জিনিসের নাম? এই যে ভুলে গেছেন, কয় জিনিসের নাম? এই 3 জিনিস তুমি তালেবে থাকতে হবে। 3ও জিনিস তুমি যদি এর মধ্যে একটাকে তলব করো, তাহলে তুমি নাকেস তলব করলা, আর নাকেসের জিনিস দ্বারা কোনো সময় ফলাফল আসবে না। এই জন্য শুধু পড়লে হবে না, শুধু পড়লে হবে না, তাহলে সাদেক হতে হবে 3 ও শায়ের, তাইলে তোমার কামালিয়াত আসবে। আজকে এই পুরা পৃথিবীর মধ্যে তালমের মধ্যে নুকস আসছে কেন? 2টা জায়গা। একটা হলো ইলিম কি এটা বুঝে সারে না, 2য় নম্বর হলো সে তালেবে সাদেক হয় না। তালেবে সাদেক না হইলে কিছুই পাইব না। শুনেছি মজনুর জন্য হাজারো লাইলার জন্য হাজারো মজনু নাকি ঘুরতো, কিন্তু প্রকৃত মজনু কয়টা ছিল? একটা। ইতিহাসে ওই হাজারো মজনুর কথা লেখেই নেই। প্রথম পর্যায়ে ঝাড়ু দিয়ে বাড়াইছে কয়টা? 2 নম্বর সব মজনু। আসল মজনুন নাম কি? মজনুন মানে কি? একটা পাগলের নামে আছে ইতিহাসে, আর বাকিটা সব বাতিল। তা আমি আর আপনিও যদি মজনুন হয়, তো আমাকে কামেল দরজার মজনুন হইতে হবে। এবার কামেল দরজার মজনুন কি? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার জীবনের আমি মজনুন। কারণ আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমাকে আপনাকে নেয়ামতে উজমা দান করেছেন। আর আমরা তো কাল কথা দেখাইলাম যে যার ওয়াসেতায় কোনো আসিয়া পায়, তাকে কিন্তু মানুষ এহতেরাম করে। আমার সবচেয়ে বেশি মনে পড়ে, ছোটকালে আমাদেরকে মুসলমানি করাইছিল। মুসলমানি আগে তো ওই যে লোকেরা এসে করাইতো, কি বলে এটাকে? ওস্তাদ। আমাদের বাংলা ভাষায় আজম বলে। কেটা করে কি বলে? গনিমত, আজম, মানে আজম থেকে আজম। তো আজম সাহেব এনার চিনি না, কিন্তু ছোটকালে 1-2 বছর পর্যন্ত ওনারা যদি রাস্তায় দেখতাম, তাইলে ওস্তাদ কেমন আছেন, ওরও শ্রদ্ধার সাথে বড়, ইনি আমাদের মুসলমান বানাই দিছে। শুনছেন কি বানাই দিছে? মুসলমান। আর যে কি কঠিন ছিল, সুবহানাল্লাহ। এখনো মনে পড়ে কি যে কষ্ট মুসলমান হইতে। সাত দিন পর্যন্ত আমাকে 3 ভাইরে একসাথে মুসলমান বানাইছে। 7 দিন পর্যন্ত বিছনায় শুয়ে আছে। আর আমরা হইলাম ছোট, বোনেরা সব বড়, সব বোনেরা অনেক বড়, আমরা একদম সবার পরে বেশি। তো 5 বোন, তো 5 বোনের সাথে আরো আব্বা যেহেতু সবাই অনেক আদর করতো, যত স্বাস্থ্য বোন, খালতো বোন, জেরাতো বোন, যত বোন আছে, মনে করো 50-60 জনের বোন। তো এক একজনে এক একটা লই তো, আহারে আমার বাইরে তো কষ্ট। তো এই খাইতে খাইতে সারাদিন মানে খাওয়ান সার বন্ধ হইতো না, আবার নিজেরা খাওয়াই দিয়ে দিত, খাইতে দিত না, যে আইতো এই খাওয়াইতে থাকতো। তো এই 7 দিন পর্যন্ত মানে, আর 7 দিন পরে আবার মাথায় পানি দিবে, এই বিরাট আয়োজন। 50 জন বোন সাথে 50 জন দুলাভাই, আদিয়া তো ভাই ঘর দুয়ার বইরা সব বইরা আছে, কেউ জামা, কেউ এইটা, কেউ খেলনা, অনেক ছোট ওই সময়। আচ্ছা যাই হোক, এই যে দেখো তার উসিলায় মুসলমান হয়েছি, এতে করে দিলের মধ্যে একটা আজমত পয়দা আছে যে তার একটা যাজা দেওয়া লাগবে। তো কি যাজা দেবো তারে? তো তারে যাজাটা, আমি তো ছোট মানুষ, আমি তারে কি যাজা দিতে পারি আমার শান অনুযায়ী? তো তারে দেখলে শ্রদ্ধা, ভক্তি, সালাম, মহাব্বত, এটা আমার। তা আমরা এটা করতাম। যতদিন তারে চিনে রাখতে পারছি, ততদিন তাকে শ্রদ্ধা সালামের সাথে ছিল। বুঝতে পেরেছ? এবার ওয়ালেদাইন তারে টাকা দিছে নগদে,
আবার যেদিন অনুষ্ঠান হয়েছে সেদিন তারে কাপড় চোপড় দিছে, আবার তারও যথাযথভাবে আসছে পরে তার সম্মানের জায়গায় বসতে দিছে। তাহলে বোঝা গেল পৃথিবীর একটা আদত হলো যার মাধ্যমে কোনো কিছু পায় তাকে কি করতে হয়? সম্মান করতে হয়। তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের পশুত্ব জীবন থেকে ফেরেশতার জীবনে আসার একটা মাধ্যম আছে। সুতরাং এখন আমরা তাকে কি যাজা দিব? কি দিব? যাজা দিতে হবে না? কি যাজা দিব? কোন যাজাটা দিলে ওনার বা রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বা উনি বেশি খুশি হবেন? তো ওই যাজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে উনি বেশি খুশি হন ওনার উপরে দুরূদ শরীফ পড়লে। হয়েছে না? ওইটা আবার আল্লাহ ঠিক করে দিচ্ছেন, তোমরা এটা কও আমিও রাসূলের খুশি হয়ে বেশি দুরূদ শরীফ পড়লে তো আমিও দুরূদ শরীফ পড়ি, তোমরাও কি করো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাইলে আমি কি আজকে এই ফোনটাকে গতকাল তাড়াহুড়া ছিল আবার অন্যদিকে কথা বলছি, এই জন্য এটার ইশক মহব্বতটা পয়দা করতে পারলাম না। আজকে কিছুটা মনে হয় বাপটা পুরো হইলো যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং যথেষ্ট পরিমাণ একরাম করতে হবে। শুনছো ভাই? তো একরামটা কিসের মাধ্যমে হবে? কিয়ামের মাধ্যমে? কথা কয় না তো? কিয়ামের মাধ্যমে? কিসের মাধ্যমে? দুরূদের মাধ্যমে। এই তবে দুরূদটা কেমনে পড়তে হবে? মা তাজিম, মুহাব্বত, উলফত, ভালোবাসার সাথে তার সমস্ত ইহসানাত তাসাব্বুর করে। এই যে এই জায়গাটা আরো একটু ঢুকলাম, তার সমস্ত ইহসানাত তাসাব্বুর করে। এখন তোমরা ইহসানাত কি? ওনার মাধ্যমে আমরা শোয়া শিখছি, ওনার মাধ্যমে আমরা খাওয়া শিখছি, ওনার মাধ্যমে আমরা আমাদের জরুরত পুরো করা শিখছি, ওনার মাধ্যমে আমরা রাস্তায় হাঁটা শিখছি, ওনার মাধ্যমে আমরা বিবাহ বন্ধন শিখছি, ওনার মাধ্যমে আমরা চাকরি শিখছি, ওনার মাধ্যমে আমরা কিস্তি কাজ শিখেছি, ওনার মাধ্যমে নৌকায় চড়া শিখেছি, ওনার মাধ্যমে আমরা পাহাড়ে বসবাস করা শিখেছি। এক কথায় মানব জীবনের সর্বজেহাতে ওনার মাধ্যমে শিখেছি। আর না হলে আমরা পশু ছিলাম, কুন্না বাহাইমা বা সস্ত্রীনা বাহাইমা। আমরা আগেও পশু ছিলাম, এখনো কি থাকতাম? পশুই থাকতাম। তো ওনার ইহসানাত অনেক বড়, আজিম 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 আজিম। তো আজিম হওয়ার কারণে আমরা ওনাকে মহান মনে করতে হবে এবং ওনাকে সম্মান করতে হবে। এই সম্মানটা আবার করতে 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 এত সম্মান করেছে যে আল্লাহ সম্মান করে আলিছে। তাইলে এখন কার সাথে শিরিক হয়ে গেছে? আল্লাহর সাথে। আল্লাহ তো শিরিক মাফ করেন না। তাইলে এইবার মহাব্বতের পরিমাণ বাড়ায়া এরপর যদি শিরিক পর্যন্ত চলে যায়, এটা আবার আল্লাহ আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ করেছেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সিফতকে এত বাড়ানো যাবে না যে বাড়ানোর কারণে শিরিক পৌঁছে যায়, এত কমানো যাবে না যার কারণে রাসূলের সাথে বেয়াদবি হয়ে যায়। তাইলে এমন কোন কাজ করলে যার কারণে রাসূল কষ্ট পায় সেটাও করা যাবে না। এখন কষ্টের কি কি সূরত আছে? কষ্টের বিভিন্ন সূরত আছে। এই সূরতের মধ্যে উম্মতে আবার নবীর কষ্ট দেয় আছে, তো একটা মেসাল দেন। তো একটা মেসাল দিয়েছেন মুসা আলাইহিস সালাম, যে কওমে রাসূলরা তোহমত দেওয়া শুরু করছে যে নবীর কিছুই নাই, নবীর কিছুই নাই, নবীর কিছুই নাই। কথা কয় না তো? তো কিছুই নাই কিছুই নাই কইছে পরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বারাত লাজেম। সুতরাং নবীরা কোনো সময় মায়ুব হয় না। নবীরা কি হয় না? মায়ুব হয় না। তো এইটাও তো একটা পুরুষের মায়ুবই হয় যে আর কিছুই নাই, এবার কি এর পুরুষ? তো এবার মায়ুবত্রে আল্লাহ স্পষ্টভাবে বরি করে দিছে। আর নাইলে এই কসপে সদর তো একটা মায়ুব, কিন্তু তারপরেও তোহমত তাহাম্মুল নাই। তোহমত অনেক খারাপ জিনিস, তো দূর করে দিছে। এবার কি করেছে? ইহুদির বাচ্চা হেরা শুরু করছে নবী, এইটা আবার একেবারে বেশি কষ্ট দেওয়া শুরু করছে। এখানে বিয়েই করে ওদিকটা নাই কিছু, আর এদিকে কয় কি বেশি আছে, বুঝে নাই কিছু। পরে আল্লাহ তাআলা আবার কাছে না এইটা বেশি না, এটা মাঝামাঝি আছে। তো মাঝামাঝি কেমনে বুঝবো? কয় দেখো সুলাইমান 100টা বিয়ে করছে। তোমার যদি বনি ইসরাইলের নবী সুলাইমান কয়টা? কথা কয়টা? তো 100টা। এটা কম না বেশি? এটা আবার অনেক বেশি। আবার এদের কি করেই না, হেরা বা কম। আমাদের নবী খায়রুল আম্বিয়া, খায়রুল উমরি আওসাতুহা। এরপর আবার 11টা পর্যন্ত ছিল, তো এটি আবার সীমাবদ্ধ করেছে না, আর করতে পারবে না। যে আয়াত দিয়া ঠিক করে দিছে, আয়াতে মানসুখ নাসেখ চিহ্নিত করে দিছে। ভাই কথা বুঝতে পারছো? আয়াতে নাসেখ মনসুখ আসে না এখনো, কম আসলো, মাত্র 2টা আসছে। কারণ এখনো তো মক্কায় আছে বেশিরভাগ, ওদিনে আসলে না মনসুখ হবে। বুঝতে পেরেছো তো? তো আমরা অপেক্ষায় থাকি, আরো আসবে কিছু আয়াতে না মনসুখা। তো আমি গতকালকের মজমুনটাকে এখন আবার এটাকে সাজায় তুললাম যে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন কি করতে হবে? মহব্বত করতে হবে। এটা তো আশ্চর্য, তোমরা ওস্তাদকে কেন মহব্বত করো?
ওস্তাদকে কেন তাজিম করো? একটাই কারণ, যে ওস্তাদ আমাকে মানুষ বানানোর পিছনে মাধ্যম হয়েছে। মাকে বাবাকে কেন তুমি শ্রদ্ধা করো? তার ইহসান আসছে, হাল জাযাউল ইহসানি ইল্লা ইহসান। বাস এই জন্য ভাইয়া তুমি তোমার জীবনকে একদম পুরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকের কারণে তুমি আকৃতি ধরো তার মতো। ভাইয়া যদি আর্জেন্টিনারে মহাব্বত করে আর্জেন্টিনার গেঞ্জি গায়ে লাগাইতে পারে, আর গেঞ্জি 50 টাকার গেঞ্জি 500 টাকাতে কিনতে পারে মহাব্বতের ছোটে, নিজের ছাদের উপরে আর্জেন্টিনার লাগাই দিতে পারে, পতাকা লাগাই দিতে পারে, পুরা বিল্ডিং আর্জেন্টিনার পতাকা দিয়ে ঢেকে দিতে পারে। বিদেশ থেকে 5 লাখ টাকা লয়েছে, 5 লাখ টাকা দিয়ে পতাকা বানাইছে, কি জানি কয় পতাকা বানাইছে। এরপর বউরে তশকিল করছে, তুমিও তোমার যা আছে দাও, আমার এটার সাথে কি করি যোগ করি। পরে 5 মাইল 6 মাইল ব্যাপী কি বানাইছে পতাকা বানাইছে। আর লাগাইবো কোথায় এত বড় পতাকা? জায়গা নাই তো, রাস্তার পাশে হ্যাঁ কুড়ি লাগায়া 3-4 মাইল পর্যন্ত কি দিছে আর্জেন্টিনার পতাকা দিছে। এটা হলো এশকের জুহুর। জায়গা মতো হয়েছে না বেজাগায়? এশকেটা জায়গার মতো হয় না। আল্লাহ তাআলা এশকটা শিখিয়ে দিচ্ছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমার ভালোবাসার প্রকাশটা হলো ইত্তেবার মাধ্যমে। এইটা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছে যে তুমি ইত্তেবা করো। তো ইত্তেবার আগে কয় স্টেজ বাকি আছে? কি কি? ইতিমাদ ও ইতিমাদ, এরপরে ইত্তেবা। তো এখন কি হয়েছে? পিসাবের প্রতি এতেমাদ হয়, এতেকাদ হয়, এতেমাদ হয়, তারপরে ইত্তেবা করে। ইত্তেবা করতে যাইয়া ইত্তেবাটা দিছে আবার সীমার বাইরে দিয়া। এখন পিসাবের প্রতি এত ভক্তি শ্রদ্ধা, তো পিসাবের খেদমত নিজেও করে, আবার বউরও দিছে খেদমত করতে। বুঝে নাই কিছু? এখন বউরে যখন খেদমত করতে দিছে, তো বউ কদিন পরে হামেল হয়ে গেছে। একটা ঘটনা তো, হাজারো ঘটনা, হাজারো ঘটনা শুনছেন। কি বলছি? দিছিল তো এতেমাদ করে, এতেকাদ করে, যে পিসাব তো আল্লাহর ওলি। বুঝে নাই কিছু? পিসাব কি এই তো মানে বাস, আর শব্দ এতটুকুই থাকো তো বাস। এরপরে খেয়ানতের দরজা খুলছে। এই জায়গার মধ্যে কোনো এতেমাদ নাই। এতেমাদ না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকেও কি দিয়ে দিয়েছেন? পর্দা দিয়েছেন। হে নবী, তুমিও পর্দা করতে হইব। সবার বাবা তুমি, কিন্তু বাবা হইলো এই জায়গায় সেই বাবা নয়, পর্দা করতে হইব। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, যে কখনো কোনো নারীকে ইনি কি করেন নাই? আজনবী নারীকে স্পর্শ করেন নাই, মুসাফা করেন নাই, কোনো করেন নাই কোনো আজনবীর সাথে। যে আপনারা ফাতে মক্কার সময় দেখেছেন, করেছেন, যে উনি বায়াত করেছিলেন না, ওনার পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা দিছিলেন। আবার ওমরও কইছেন তুমি মুসাফা কইরা দুই হাতে দুইটা মুসাফা করো না। ওই যে দাঁড়ায় আছে পাহাড়ের মধ্যে, আর নারীরা নিচে দাঁড়াইছে, উপর থেকে নিচে, আল্লাহ রাসূল আরো উপরে বসে। ওখান থেকে বলো যে আল্লাহ নুশরিকা বিল্লাহি শাইয়া, এই শব্দগুলো পড়ায় পড়ায় বায়াত করেছে। তো নারীরা বায়াত হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এটা যেন স্পষ্ট হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের এজহার দেখি কেমন হয়। তো এজহারের মধ্যে বড় বড় এজহার আছে। সেটা হলে যে বললাম না, আর্জেন্টিনার গেঞ্জি পরে লাইছে কিসে? কিসে? মহব্বত। এখন দেখেন কি মহব্বতটা ঢুকছে। ইত্তেফাকান আর্জেন্টিনা ফেল, আর্জেন্টিনা পাস করতে পারে নাই। এখন কি করছে? রাস্তায় দিয়ে পড়লে ফেল, ফেল না, তারপরে খোলে না। তারপরে এটা আরেক 5 বছর আসার আগ পর্যন্ত এটা পরে পরে হাঁটে। আর যদি যেখান দিয়ে দেখা যায় আর্জেন্টিনার সমর্থন কম আছে, এটা পুরা হাঁটলে কেউ কিছু কইব, তো গোপনে পরে উপর দিয়ে একটা জামা পুরা এটা ভিতরে ছুঁয়ে দেয়। শুনছেন? এটা যাওয়ার সময় কি করে? কিন্তু ভালোবাসা ছাড়ে না, গায়ের সাথে আটকায় রাখছে। তো আমাদের এরকম না, বরং আমাদের পোশাক যদি রসুলের পোশাক পরি, রসুলকে মাঝে মাঝে ফেল না, হার জায়গায় পাস। এবার আমাদেরটা সব জায়গায় জয়। তারপরে শয়তানে আপনাকে চিৎকারি করবো, দেখো হুজুর কত বড় জুব্বা পড়ছে, জুব্বা পরে কাপড়ের দাম বাড়া দিচ্ছে। দেখছো কারবার? হ্যাঁ, কেন বলে এগুলা? যে যাতে করে তুমিও তাদের মতো শয়তান হয়ে যাও। শুনছ?
মানে টুপি পরে চুরি করা সম্ভব না, তো চোরে টুপি পরার আগে কি করে? চুরি করার আগে টুপিটা খুলে ফেলে। শুনছ? বেশিরভাগ সবচেয়ে আশ্চর্য লাগছে আমাদের দরবেশ আছিল, দরবেশের নাম জানো না? ওই যে FM কি সাইফুর রহমান, সালমান এফ রহমান, একদম আমার দাড়ি কেটে দাও। এতদিন দাঁড়িয়ে আসছিল, আর দাড়ি কেটে দিতেছে কেন? চুরিতে ধরা পড়ছি, চোরের জন্য দাড়ি কি করে না সাজা কেটালিস। শুনছেন এবার? যাই হোক, আল্লাহ তাআলা সবার হেদায়েত দিক। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত স্পষ্ট করলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে প্রবাহিত হবে কেন? তার ইহসানের কারণে। কিসের? আল জাযাউল ইহসানি ইল্লা ইহসান। আল্লাহ মা ইফতাহু ইয়া আইয়ুহান নাস যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে লোক সকল, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুতরাং আল্লাহ দিবে, যাকে দিবে তাকে ঢেলে দেয়, যাকে দিবে না তাকে দেনেওয়ালা আর কেউ নাই। তাইলে মূলত বোঝা গেল দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। তাইলে পাইতে হইলে আল্লাহ উসুল বলে দিচ্ছে, নিয়ামতের বেশি বেশি করে শুকরিয়া আদায় করলে তাহলে পাইবা, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামতও নিব, শাস্তিও দিব। তো সুতরাং বেশি চাইতে বেশি তুমি আল্লাহ নিয়ামতের শুকর। হাল মিন খালিকিন গায়রুল্লাহ। এই মিয়া, আল্লাহর ছাড়া কি আসেনি কোনো খালেক? আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, যে খালেকে তোমাকে আসমান ও জমিন থেকে কি দিবে? রিজিক দিবে। লা ইলাহা ইল্লা হুয়া। ঘোষণা আসলো, ফাআন্না ইউফাকুনা আয়ান্না তুসরাফুনা, তোমাদেরকে কোন দিকে ফিরিয়ে নিচ্ছে? ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত রুসুলুম মিন ক্বাবলিকা। ও নবী মুহাম্মদ, তোমাকে তো তাকযীব করে, তো পূর্বের উম্মতরাও কি করছে? নবীদেরকে তাকযীব করেছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এই সব বিষয়ের বিচার আছে কার দিকে দেব? আল্লাহ। চলো ভাই। يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। সুতরাং হে মানুষ সকল, আল্লাহর ওয়াদা সত্য। তোমাদেরকে যেন পার্থিব দুনিয়ায় তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। এই দুনিয়ার চাকচক্য দেখিয়া কি সুন্দর বাড়ি, কি সুন্দর গাড়ি, কি সুন্দর, আহারে আমার যদি হইতো। তো যে তোমরা ওখানে পড়ছিলা কারুনিয়ার ঘটনার মধ্যে, গোটা কইছিল হায় রে যে আমার যদি হইতো। ওই পরদিন যখন নাকি কারুনিয়া ধরা পড়ে আছে, এখন হায় হায় রে আল্লাহ বাঁচাইছে। আমি কারুনিয়ার মতো হইলে তো আমার অবস্থা কি আছিল? খারাপ আছিল। তুই ভালো করে বুঝালিও, দুনিয়া দেখে কোন অবস্থাতে মাইলান যেন না হয়। আসবো আর যাইবো, এরকম কত আইসে আর কত গেছে। তুমি চিন্তা করে দেখো, পৃথিবীর যতগুলা রাজা আসছে গেছে, কারোর চিহ্ন নাই। তুমি একেবারে যাই দেখো, যাবো নাকাটুকাই, সোনারগাঁও, কই সোনারগাঁও? সোনারগাঁও তো কই, সোনারগাঁও নাই। এই সোনারগাঁও যাই দেখো, এই শাখা রাজধানী, কত প্রভাবশালী রাজা ছিল, খানদানের একটা লোক নাই। এতটাই নাসিয়া মানসিয়া হয়েছে, একটা লোক খুঁজে পাবে না। ওই বংশই নেই, ওই বংশের দাবিদারি নেই। শুনছেন এবার? যে আমার এটা বাবার বাড়ি, আমি তো কোনা দিয়ে একটু জায়গা আমার আছে, আমি একটু থাকতে দেন, একটাও নেই। ওই মুঘল সম্রাট নাই, কোনো খবরই নেই মুঘল সম্রাট। অনেক বছর আগে একবার বাদশাহ আকবর তখন প্রভাবশালী ছিল, আকবরের খানদানের একজনের বিবিসি ওলায় ইন্টারভিউতে নিয়ে আসছে। রিক্সা চালায়, কি চালায়? রিক্সা চালায়। এই রিক্সা অবস্থায়, চলা অবস্থায় তারা ধরছে। আগের থেকে মনে যোগাযোগ করা ছিল, আসছে কি করো তুমি? রিক্সা চালাই। কি তুমি? আমি আকবর খানদানের অমুক, এত পুরুষ পরে। তো এই দেখো অবস্থা, দেখো। এই চাইতে বড় প্রভাবশালী কত লোক আছিল, এই চাইতে একজন ফেরাউন ছিল, এর বংশের কেউ দাবিও করবো এখন? কইব যে আমি ফেরাউনের বংশে আসছিলাম? কোনো আক্কল যদি থাকে, আক্কল যায় যদি ব্যাককলালি হয়ে যায়, তাও দাবি করবে না। আর নম্রতা তো করবেই না, আর কারুইনার তো আরো করবো না, সাদ্দাইদার তো আরো করবো না। আর আবু জাহেল নামে নাম তো এই পৃথিবীতে বন্ধু কেউ এখন পর্যন্ত রাখলোই না। কোন হিন্দু নাম রাখে নাই, কি আমার নাম আবু জাহেল। তাইলে তুমি তো একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলা যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু এই বাতিলকে কখনো জমিনের মধ্যে স্থায়িত্ব রাখে না। আর দেখো, মোহাম্মদ নামের কোনো অভাব নাই। এখন নতুন করে ফ্যাশন হয়েছে, সবাই পোলা নাম রাখে মোহাম্মদ। মোহাম্মদ আউয়াল, আর মোহাম্মদ আর সানি, মোহাম্মদ আর সালেস, মোহাম্মদ আর খামেস। মোহাম্মদের মহাব্বত আর শেষ হয় না।
বাড়িতে বাড়িতে মোহাম্মদের আশের পর্যন্ত উঠছে, শুনছেন? আল্লাহু আকবার কবীরা। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। সুতরাং ধোঁকাবাজ, এই যে গারুর, এটা শয়তানের উপাধি। লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। গারুর গাফুর ওজনে, এটা শয়তানের উপাধি, ধোঁকাবাজ। সুতরাং আল্লাহর ব্যাপারে তোমাদেরকে যেন ধোঁকাবাজে ধোঁকা না ফেলায়। আমার কাছে দাও। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া। এই ফাত্তাখিযুহু আদুওয়া মানে কি বুঝো? তারে শত্রু গ্রহণ করো তোমরা। তারা বন্ধু তো পরের কথা, শত্রু হিসাবে তোমরা জানো। ইন্নামা ইয়াদউ হিজবাহু। তবে শোনো, শয়তান শুধু কারে ডাকে? শয়তানের দলের লোকদেরকে ডাকে। তাই তুমি যদি শয়তানের দলের লোক হও, তাহলে ডাকে সাড়া দিবা। লিয়াকুনা মিন আসহাবিস সাইর। তো ডাকে কেন? যাতে করে তারা জাহান্নামী হয়, কারণ হ্যাঁ তো জাহান্নামী। এবার আসহাবুস সাইর কারা? সিফাত আসছে, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। বুঝা গেছে না? চলো। أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم। এই যে দেখো এখানে মাহজুব রয়ে গেছে, মুসাব্বাহ উল্লেখ করছে, মুসাব্বাহ উল্লেখ করে। আফামান যুইনা লাহু সুউ আমালিহি, যার মন্দ আমলকে সজ্জিত করা হয়েছে, ফারআহু হাসানা, এই মন্দ আমল কি মনে করে? ভালো মনে করে। কামান ইখতারা তরিকাল ঈমান, তরিকাল ঈমান, ওই যে মাহজুব, এই মাহজুবের মাধ্যমে তাফসীর হলো যে ওই ব্যক্তি যে নাকি ঈমানের পথকে অবলম্বন করেছে, এই ব্যক্তি, আর যে নাকি সু আমলকে নির্বাচন করেছে, দুইজন এক সমান? এক সমান নয়। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যারে চান তারে পথ দেখান, যারে চান তাকে বন্ধ করেন, পথভ্রষ্ট করেন। এখন নিসবত কিন্তু আল্লাহ দিয়ে করেছে পথভ্রষ্টতা, হাকিকত নামাজ আদা। আল্লাহ কাউকে কোনো দিকে নেন না। আল্লাহ সবসময় ভালো করতে বলেন, ভালো ধৈর্য করান না, কারণ বান্দা কাসেব, তাকে কাসব করার ক্ষমতাটুকুন দিয়ে রাখছে। ফালা তাযহাব নফসুকা আলাইহিম হাসারাত। সুতরাং আপনার নফস যেন তাদের উপর আফসোস করতে করতে হাল হয়েছে, হাসারাত, আপনার নফস যেন ধ্বংস না হয়ে যায়। অন্য জায়গায় গেছে, তারা যেন ঈমান না আনে, এই জন্য আপনি আফসোস করতে করতে জীবনকে কি করে দিচ্ছেন? ধ্বংস করেছেন। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন। চলো। الله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। এবার আল্লাহ, তুমি শুরু থেকে আসছিল আল্লাহর পরিচয়। আল্লাহ হলেন ওই সত্তা যিনি বাতাস পাঠাইছেন। ফাতুসিরু সাহাবান, আসারা ইসুর ইসাতান, ছড়িয়ে দেওয়া, এরপরে সঞ্চারিত করেন তিনি সাহাবান মেঘমালাকে। ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, এরপরে মৃত্যু শহরের মধ্যে আমরা দেই, মানে অর্থাৎ বৃষ্টি হয় নাই, গাছপালা সব মরে গেছে। ফাহিয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা, এই করছে কাযালিকান নুশুর, এই তোমাদেরকে উঠানোটাও এরকমই তাসবিহর মাধ্যমে ইনকিশাফ করেছে। অর্থাৎ এই জমিনগুলা যখন মরে যাওয়ার পরে আবার পানির মাধ্যমে জীবিত করি, তো তোমাদেরকে আবার মৃতদেহগুলোকে আবার কি করব? জীবিত করব। এবং তোমাদেরকে বানাইছো পানি দিয়ে, তোমাদের জীবনটা দিছি কি দিয়া? খলাকনা কুল্লা শাইইন মিন মা, সব কিছু আমি পানি থেকে বানাইছি। من كان يريد العزة فلله العزة جميعا إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। بس হইছে ভাই। মান কানা ইউরিদুল ইজ্জাতা, যে নাকি ইজ্জত চায়, সমাজে ইজ্জতের সাথে থাকতে চায়, তো ইজ্জতের জন্য মানুষ রাস্তা খুঁজে, শুনছো তো? রাস্তা কি? ইজ্জত কি পায়? টাকা হইলে ইজ্জত পাওয়া যায়। তো এখন ইজ্জত খোঁজা শুরু করছে, টাকা, টাকা কামাইতে হইব। এখন টাকা কামাইতে হইলে বৈধ তরিকায় তো এত টাকা পাওয়া যায় না, তো কোন তরিকা ধরছে? অবৈধ তরিকা। অবৈধ তরিকার কি? ওই তরিকা কয়েকটা তরিকা। সর্বপ্রথম তরিকা হইলো ব্যবসা করব, তো টাকা পাইব। ব্যবসা হালাল ভাবে করে এত টাকা পায় না, তো চুরি, কথা কয় না তো? হ্যাঁ, তো চুরি করে মানে মাপে কম দিছে, তো এইটা তো বেশি পাওয়া যায় না, তো কি করছে? মাপে কম দেওয়া হয় না বেশি, দেখে সে মাপ কম, তখন দিছে ধোকা। কয়টা 1 নম্বর মাল দিছে 3 নম্বর মাল। কয়টা বেশি ধরন যায় না, মানুষ ধরে নেয়, তোকে প্যাকেট করে দাও, তো প্যাকেটের ভিতরে ধরতে পারবো না 1 নম্বর না 2 নম্বর, তো দিছে প্যাকেট করে, ধোকাবাজি। শুনছ? বুঝে নাই গেছো? লেখা 1 কেজি, নিচে আবার ছোট করে লেখা 900 গ্রাম। দেখবো বলো অনেক প্যাকেটে আছে 900 গ্রাম,
তো মানুষে কয় ভাই আমার 1 কেজির একটা প্যাকেট দেন, কিন্তু আসলে 1 কেজি প্যাকেটের মধ্যে কত গ্রাম? 900 গ্রাম। তো তুমি লাভ করতে 5 টাকা, সর্বোচ্চ 1 কেজি আটা বেচলে 5 টাকা লাভ করা খুব কঠিন, 5 টাকা। আর 900 গ্রামের দাম কত? 900 গ্রামের দাম প্রায় অনেকটা কাছাকাছি, যদি কত করে হয় প্রায় 5 টাকা। তাহলে তুমি 5 টাকা লাভ করলে হইলো ব্যবসায়, আর 5 টাকা লাভ করলে ধোকাবাজিতে, তো তোমার লাভ ডাবল হয়ে গেল। কিন্তু সে ধোকাবাজি করেছে, ইজ্জত করতেছে মালের যত তরিকা আছে, আরেকজনের জায়গা দখল, আরেকজনের সাদাবাজি, আরো যা আছে মাল, তো মাল কামাইছে, তো ইজ্জত শেষ হয় না। আর মাল কামানোর পরে চিন্তা হয়েছে আমার তো রাস্তায় কেউ সালাম দেয় না, সালাম নিতে হইব। সালামের রাস্তায় কি ছিল? মাল বৈধ বৈধ কামাক, তাইলে মানুষ কেবল লোকটা ভালো। আবার মাল কামানোর পরে টাকা পয়সা দান করে, তো কেবল লোকটা আমাদের উপর এহসান করে, সুতরাং তাকে সম্মান দেওয়া উচিত। হ্যাঁ, তা টাকা দিলে ক্ষয় হয়ে যাবো গা, আখেরাতে তো সবের আশা নাই, তখন জোর করে সম্মান নিব, তো কেমনে? চেয়ারম্যান হইতে হইব, চেয়ারম্যান হইব। এখন বুঝুনি কথা? তো চেয়ারম্যান হইতে গেলে আবার আরেকটা চুরি বাটপারি করা লাগবে, বোর চোর, আরো যত চুরি আছে সব চুরি করবো। তো এগুলা কি ইজ্জতের রাস্তা না সবটি বেয়াজ্জতি? এই সবটি বেয়াজ্জতির রাস্তা। তো হ্যাঁ, মনে করতেছে এটা ইজ্জত। আরেকজন মানুষ, হ্যাঁ তাকওয়া পরেজগার, আল্লাহর ওলি, বুজুর্গ, হ্যাঁ তার বুজুর্গি কোনো শেষ সীমা নাই, খালি বুজুর্গি। তো সেদিক যে দিক দিয়ে যায়, এদিক দিয়ে মানুষে তার সালাম করে, যেদিক দিয়ে যায় সেই দিক দিয়ে মানুষে খাওয়াইতে চায়, যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে মানুষে হাতিয়া তোফা দেয়। তা কদি এই লোকটা কি ভুল পথে আছে না সহি পথে? আমি নিজে দেখেছি, নেত্রকোনাতে গিয়েছিলাম, শাইখুল হাদিস আল্লামা জাকির রহমতুল্লাহর এক ছাত্র ছিল, নামটা ভুলে গেলাম, ওনার ছেলের নাম আব্দুল শুকুর, আমাদের সাথে মেকলে পড়ছে। তো পরে ওখানে যাওয়ার পরে দেখলাম যে অমুকের ছেলে, আল্লাহর ওলি মানুষ, সাহাবীদের নমুনা। তো সকালে ফজর নামাজ নিজেও পড়াইতো, আবার অনেক সময় পড়তো। এই আল্লাহর ওলি কি করতো? আল্লাহু আকবার। এই আল্লাহর ওলিয়ে মানে মানে সাহাবীদের নমুনা। হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি নেত্রকোনা যাওয়ার পরে ওনার ঘরে গেছেন, ঘরে নিয়ে গেছে সাথীরা, নামাজের বলছে যে ইয়ে তো সাহাবা কা ঘর হয়, ইয়ে তো সাহাবা ঘর হয়। তো এটা শোনার পরে আমার ইচ্ছে হইলো আমি একটু যাই, তা আমারও নিয়ে গেছে, খুব মহব্বত করতো। আমি তখন পাকিস্তান থেকে মাত্র আসছি, যখন সময় লাগাইতেছিলাম, চিল্লা ছিল ওখানে একটা। পরে ঘরে যাই দেখলাম যে আমাদের মাদ্রাসার যে হুজুরা স্বাভাবিক চকিতে শোয়, এটা একটা ডাবল চকি, আর 2টা বালিশ, সাদা সিধা বালিশ, শক্ত বালিশ, যে কি তুলাই নাকি পাথর দিয়ে রাখছে, তো 2টা বালিশ, আর একটা সাধারণ চাটাই বোঝা নাই, বিছনা চাটাই, আর 2টা গায়ে দেওয়ার জন্য 2টা মোটা খাতা, গ্রামের যে মোটা মোটা খাতা থাকে, পুরান খাতা, শীত গরম সবসময় চলে, 2টা খাতা, আর 2টা পাতিল্লা, একটা ভাতের একটা তরকারি। এটি খাইয়া ছুঁয়ে দিছে, এরকম ঘুরাঘুরি পোলাও আলাদা করে দিছে, মায়াগত বিয়ে দিয়ে দিছে। এই বুড়ি পাকশাক করেন, আর এই বুড়া তারা কি দেয়, সহযোগিতা দেয়, করে, এরা আলাদা খায়। পোলা মায়েরা খানা পাঠাইলে পাঠায়, না পাঠায়, কিন্তু ইন্ডিয়াদের ভাবে চলে। ঘরে কোনো তেমন কিছু কাপড় চোপড় নাই, আল্লাহ নাই, কিছু নেই, বেড়ার ঘর, স্বাভাবিক গ্রামের যে ঘর, বেড়ার ঘর, এর মধ্যে এরা থাকে। তো ইজ্জত আর সম্মান এরকম যে বুড়া যখন সকালে বের হয়, এশরাকের পরে, এশরাক পর্যন্ত মসজিদে থাকে, মশওয়ারা করে, টাকা যা বুড়া করে, জিম্মাদার, এরপরে বের হয়ে দাওয়াতে শহরে যাইব, যাইয়া মনে করো কোনো জায়গা আছে, বিভিন্ন জায়গা এরকম মজমা জমাইতে পারে, যাই বসবো, তো যাইবো না এখন শহরে, যাইবো কেমনে, এত দূরে হেঁটে যাবো না, হাঁটাই শুরু করে। তো একদিন আমি গেলাম সাথে, দেখি যে এক রিক্সাওয়ালা, 8টা 10টা রিক্সাওয়ালা মুহূর্তের মধ্যে আয় বললো, এগুলো হুজুর আমার রিক্সা আজকে উঠতে হইব, এটা করে না আমারটাতেই উঠতে হইব, বুঝো? আচ্ছা, কতদিন মানুষ একটা রিক্সা কটা উঠবো, একটাই তো উঠবো, তাই বাকিদের কি করবো? আচ্ছা ঠিক আছে, আবার তোমার কালকে উঠবো না, তাইলে কালকে রিক্সাও ঠিক, বুঝে নাই গেছো? এই কালকে আবার 6-7টা আইছে, বুঝো আপনার কইছেন কালকে উঠবেন, তো আজকে আমারটা উঠেন, তো একটার মধ্যে উঠে, আচ্ছা ঠিক আছে, পরে তোমরা আবার কালকে আবার এসো। এই রইল তার রিক্সা ভাড়া। রিক্সা ঠিক করা লাগছে না, রিক্সা আগে থেকে এসে রেডি, হ্যাঁ মাহমুদ আদম চলে, এই ঠিক এই সময় বাইরে নাস্তা রাস্তা করে, যাতে কারো নাস্তা খাইতে না।
এখন যাই ওই মামলাত অনুযায়ী কোনোদিন ডিসি অফিসে বসে, বসার জায়গা আছে, কোনো সময় থানায় বসে, কোনো সময় বাজারে বসে, মানে ভাগ করা আছে। বাজারে কোনো সময় বসে, তো বাজারের লোকদের সাথে দেখা সাক্ষাৎ হয়। আবার কোনো সময় সরকারি বিভিন্ন অফিসে বসে, ওখানে হয়। আল্লাহ বসলেন, চা খাই দিব না, তো চায়ের তো কিনে কোনো অভাব হয়নি, কত কাপ যে চা আসে। তো এখন একাই খাইবো সবটি, তো যারা বসে সবাই চা খাওয়া যায় থাকে, চা চলতেই থাকে, চায়ের কোনো কি নাই শেষ নেই। শুধু চাই না, চায়ের আগে বা শোয়া থাকে, চায়ের লগে চা শো এটা চলতেই থাকে। আর এই বুড়ায় কইতেই থাকে, খালি খালি ওয়াশ করতেই থাকে। আর ওয়াশ শোনার জন্য মজমা, বিরাট বড় মজা আছে, বিরাট বড় মজমা। তো এখানে আজকে অনেকক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান টয়ান করবো, কইরা এরপরে আস্তে আস্তে উঠে যাবো, সবাই তোয়া টোয়া দিয়া এসে পড়বো। আইসা আবার আইসা আবার গোসল টোসল কইরা খানা জোহর আগে খাইয়া একটু কাইলা করে জোর করতে আবার মেহনত শুরু করে। এই এক এক গ্রামে যাবো গা, যে ওই গ্রামে যাই, ওই গ্রামে সব তো সব জমা করবো, কইরা যে কাম আছে তশকিল করা, চিল্লার খবর লয়া এগুলো চলে। মাগরিবের আগে আবার আইসা মাগরিব পড়বো, মাগরিব পরে আমার কাজের বয়ান, আমার কাজের যা কিছু আছে সব কিছু আসবে। শুনছেন কি ইজ্জতের সাথে থাকে, সুবহানাল্লাহ। একদম ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত। আব্দুল হাফিজ সাহেব, আব্দুল হাফিজ নামটা, হ্যাঁ কথাটা কি কইলেই শুদ্ধ বানি পড়া শুরু করবে। তো ইনি একটা বাখলাকি মানুষ, ইজ্জতওয়ালা মানুষ। ইজ্জত ভুল পথে খুঁজছে না সই পথে। আর দেখো দুনিয়াতে কত মানুষ মরে আছে। আচ্ছা কৌদে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব কত প্রভাবশালী রাজা ছিল, কয়জনে রহমতুল্লাহ আলাই কয়। এই যে আমি কইলাম, আমার মুখ ধরে না, আমি কইলাম হোসেন মোহাম্মদ এরশাদ, কোনো দোয়াই বেরো না, কালিমা তো দোয়াইয়া বেরিয়েছে, কথা কয় না তো। আর আহমদ ছবি কইতে রহমতুল্লাহ আলাই, আর হাফিজ হুজুর কথা তো কইতে শেষ নাই। হ্যাঁ, কত হাজার মানুষ বলতে থাকে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। শামসুল হক ফরিদপুরি আবার খতিব কি জানি মুজাহিদে আসো। শুনছেন ভাই? আচ্ছা কোন দেখি তাহলে আপনারা কোন পথটা অবলম্বন করবেন? আমাদের আল্লাহর ওলিদের পথ, আল্লাহর পথ, নাকি দুনিয়াদারের পথ? মান কানা ইউরিদুল ইজ্জাতা লিল্লাহি ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। এই যে নাকি ইজ্জত চায়, তাহলে সমস্ত ইজ্জত, আল ইজ্জতের রাখি কুল্লুল ইজ্জাত লিল্লাহ। এই জায়গাটার মধ্যে মানে তো দেখা গেছে। তো সে মনে করছে 5 তলা বিল্ডিং বানাইলে কেউ বাড়িওয়ালা, কিন্তু জনাব বাড়িওয়ালা আছে না, এত বড় বাড়ি কেমনে বানাইছো রে? কয় ব্যবসা করছি। কি ব্যবসা করছে রে? কয় ভাঙ্গারি ব্যবসা। কিসের ব্যবসা? হ্যাঁ, আপনি হাসলেন কেন? নাম বলবো না। একজন বাঙ্গারি ব্যবসা আছে, তার 20-25টা বাড়ি আছে আরসিন গেটে, আবার বিরাট বড় মার্কেট আছে জুরাইনে, বিশাল বড় মার্কেট। উনি বাঙ্গারি ব্যবসায়ী, নাম কই এলে কই চিনা লাগবেন আপনারা, প্রসিদ্ধ। এখন এত আতি হয়ে গেছে। শুনছেন এবার? কিসের ব্যবসা? বাঙ্গারি ব্যবসা। এখন আমরা শুনে হাসিয়া দিলেন, বাঙ্গারি ব্যবসা কইছে দেখিয়া। তা না, আমি আর কি কইতাম, আর কি আর কম কম। এত আতি কারা হয়েছে এটা একটু বুঝে দিয়ে, এত আতি কারা হয়েছে। আমি এই বাসায় জমা দেখেছিলাম একবার মস্তুরাজ সহ। তো এত আতি বেশিরভাগ বেয়াদবটি হয়েছে 90%। যারা ওলামাদের সাথে চরম বিদ্বেষ রাখতো আগের থেকেই, নতুন করে না কিন্তু, মানে আগের থেকেই বিদ্বেষ রাখতো, শুরু থেকে বিদ্বেষ রাখতো ওলামাদের সাথে। ওই বিদ্বেষওয়ালারাই এই রাস্তাটার মধ্যে গেছে 90-95%। আর 2-1 আছে ওই হার সাথে আমার মহব্বত, বা এর মাধ্যমে আমি তবলিগে গেছি, এর মাধ্যমে আমি দিন পাইছি, সুতরাং তার ইহসানের কারণে তার ছেড়ে আসতে পারে না। আর বাকি যেটি গোড়ার এটি একের সবটি, এটা আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের। আচ্ছা যাই হোক, তা আমি এই কথাটা বুঝাইতে পারলাম কি? কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনারা ইজ্জত কোথায় খুঁজবেন বলেন দেখি ভাইয়া? আল্লাহ এবং আল্লাহ রসুল। তো আল্লাহ রসুলের মধ্যে কি আছে? মালও আছে, আবার তাকওয়া পরিচয় আছে। তবে সবচেয়ে বেশি মজবুত কোনটা? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জায়গাটা, এগুলা কিন্তু আপনার জীবনের নুসখা। আপনি শুধু কোরআন শরীফ তফসির পড়ে কইবেন যে আমি 30 দিনে 30 পারা তফসিরের মধ্যে ছিলাম, আমি পড়ছি হুজুরের কাছে, এটা আমার কোনো কাবিলিয়ত নেই। আমার কাবিলিয়ত হলো আপনাকে নুসখা চিহ্নিত করে দিলাম একটা ছোট্ট আয়াত, মান কানা ইউরিদুল ইজ্জাতা
ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সমস্ত ইজ্জত, মালের লাইনে ইজ্জত, পদের লাইনে ইজ্জত, সব লাইনে ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তায়। অন্য কোনো রাস্তায় ইজ্জত নেই, কোনো রাস্তায় ইজ্জত নেই, কোনো রাস্তায় ইজ্জত নেই, বরং ইজ্জত না বেইজ্জতি। চলেন দেখি এবার ভাই, একজনের অনেক কোটি কোটি টাকা মাল আছে, এখন কি করবো? হ্যাঁ যদি কয় আমার চিনেন, আমার কি আছে, কোটি কোটি টাকা মাল আছে, তাইলে যারা সুরবাট পাড়া আছে কি করবো? হ্যাঁ আরে কাজ সাইজ করবো না? কথা সুযোগ মতো পাইলে ঠেক দিয়ে গো দে, ট্যা দে, তোর কাছে মাল আছে, আমার কাছে মাল নাই, দে। বুঝে নাই কিছু? আর যদি হ্যাঁ মাল কান দে গলার মধ্যে ঝুলাই হাঁটা শুরু করে, যে দেখ আমার কি আছে, মাল আছে, তো মালিটি থাকবো না, লয়ে যাবো গা। আপোষে দিলে তো দিলই, না দিলে মাইরা লয়ে যাবো। কথা বুঝে নাই? আচ্ছা চলো ভাই, একজনের এলিম আছে একটা মাথা থেকে গোড়া পর্যন্ত, কি আছে ভাই? এলিম আছে। মনে করো আল্লামা তকি ওসমানী যদি আসে আর এদিক দিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তাতে হাঁটা শুরু করছে, যাত্রাবাড়ি মানুষের মধ্যে যাইব, সুবহানাল্লাহ, টাকা দিয়ে ধরবো, চলে ধরবো না? আসে কিনরা চারিপাশে দাঁড়ায় থাকবো আর চেষ্টা করবো একটু হাতটা লাগে, একটু ছোঁয়া লাগাই, সুবহানাল্লাহ। নিজের জজবারে ঠিক রাখতে না পারে নারী থেকে দেওয়া শুরু করবো, মহব্বতের কালিমা বের করতে শুরু করবো, এরপরে আহলান সাহলান কইতে কইতে চিল্লে গলা ভেঙে ফেলাইব। কথা কয় না তো? তাহলে তাদের জন্য বেইজ্জতি না ইজ্জত? ইজ্জত। আর মালের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেরা বেইজ্জতওয়ালারে কোরআন শরীফে লিখে দিয়েছে। বড় মালওয়ালা জানি কি আছিল? কারুণ্য। এই কারুণ্যের ইতিহাস দিয়েছে, তোমাকে পড়ে দেখতে বলেছে যে না, মালের মধ্যে ইজ্জত নেই। এরপর ক্ষমতা দেখবা, তো ক্ষমতা দরের মধ্যে ফেরাউন নিয়ে আসছিল, ক্ষমতা দর তো ওরেও দিয়ে দিছে একেবারে কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায়, যে দেখ ক্ষমতা দরের অবস্থা কি বুঝছে ভাইয়া? তাইলে ইজ্জত কোথায়? কোথায়? লিল্লাহি। সমস্ত ইজ্জত একমাত্র আল্লাহর জন্য। এটা লিখে রাখতে হয়, এই সমস্ত আয়াত, এগুলো নুসখা আমার জীবনে। আরেকটা বলছিলাম, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটা তোমার জীবনের নুসখা। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, কালিমাত তাইয়্যিব আল্লাহর দিকে শুধু ওঠে, ওয়াল আমলুস সালেহ ওঠে। ইয়ারফাউহু, ইয়ারফাউর ফাইল হলো আল আমলুস সালেহ, আমলের সালেহ তাকে ওসা করতে থাকে, রাফা ইয়ারফাউ, তার মর্যাদা পূর্ণ করতে থাকে, অথবা তাকে তুলে নেয়। ইয়ারফাউ আমলুস সালেহ, ওসা করতে 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 দুনিয়া ও আসমান সব জায়গার মধ্যে তার সম্মান বৃদ্ধি হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। এখন ইলাইহি ইয়াসাদু কালিমুত তাইয়্যিব, কালিমুত তাইয়্যিব কি? এটা তো কালিমুত তাইয়্যিব হলো কুল্লু কালামিন তাইয়্যিবিন মিন যিকরিন ওয়া দুআইন ওয়া তিলাওয়াতিল কুরআনি ওয়া তাসবিহিন ওয়া তামজিদিন ওয়া নাহওয়া। এই তাফসীর করে দিল কালিমুত তাইয়্যিবের। আবার তবারী রাহমাতুল্লাহ আলাইহি বলো ইলাল্লাহি ইয়াসাদু যিকরুন, আল্লাহর যত যিকরা, যিকরুল আবদি ইয়াহু ওয়া সানাউ আলাইহি। আমলে সালেহ কি? এটা একটা অস্পষ্ট কথা, এই তাফসীর লাগবে এখন। তো আমলুস সালেহ তাফসীর করেছে, আর আমলুস সালিহু ইয়াতাকাব্বাহু আল্লাহু তাআলা ওয়া ইউসিবু সাহিবাহু ওয়া সাহিবাহু, তো তার সাহেবকে সওয়াব দিবে এবং আল্লাহ তাআলা কবুল করবে। এবার মাওলানা কাতাদা সাহেব বলেছেন, লা ইয়াকবালুল্লাহু কওলান ইল্লা বিআমালিন, আল্লাহ কোন কওলকে কবুল করে না আমল ছাড়া। মান ক্বালা ওয়া আহসানুল আমালি ক্বাবিলাল্লাহু মিনহু নাকালাহু তাবারী ওয়াল্লাযী ইয়ামকুরুনা as-sayyi'at। এটা সামনে চলে গেছে, চলো ভাই। ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা as-sayyi'at লাহুম আযাবুন শাদীদুন ওয়া মাকরু উলাইকা ইয়াবুহু। আর যারা নাকি চক্রান্ত করে, ইয়ামকুরুনা সাইয়্যাত, সাইয়্যাত করে, সাইয়্যাত মানে কি? খারাপ। যারা মন্দ কাজে থাকে, তো মুবতাদা লাহুম আযাবুন শাদীদ, আযাবুন আর কি ওয়া মাকরু উলাইকা ইয়াবুর, আবার তাকরার করেছে মুস্তাদিরাই, হুয়া ইয়াবুর। আর তাদের চক্রান্ত একদম ধ্বংস, এটা কোনো কামেই লাগবে না। তো এখন সমস্ত ইজ্জত আল্লাহর জন্য কেন? সব কিছুর উৎস আল্লাহ, খালেক আল্লাহ, মালিক আল্লাহ, রাজিক আল্লাহ, বুঝছো? এবারে আল্লাহর পরিচয়টি দিব, চল। আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা জাআলাকুম আজওয়াজা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমিহি। সুতরাং তিনি শুধু খালি তোমার ষষ্ঠই না, তিনি তোমাকে আবার জোড়ায় জোড়ায় বানাইছেন। আবার তিনি শুধু তোমরা যা কিছু বহন করো উনসা, এবং যা কিছু তোমরা
আমল করো, এগুলা সব কার এলিমে? আল্লাহ তাআলা। তো সুতরাং এই পৃথিবীর মধ্যে শুধু খালি তোমরা মনে করো না মানুষ কটা হয়েছে, গুণা রাখবো হাসপাতালে কটা হয়েছে, বড় কটা হয়েছে, তো পিঁপড়া কটা বাচ্চা দিছে, গন্ধই পারলে কথা বলে না, কথা বলে আমরা বহুত কিছু জানি। স্যাটেলাইট লাগাইছি, স্যাটেলাইট থেকে সব খবর লয়ে এলে, শয়তানের বাক্স বানিয়েছে, স্যাটেলাইট বানিয়েছে, স্যাটেলাইট থেকে সব খবর লয়ে এলে। কদিন মাসে কটা বাচ্চা দিছে এবার, এইগুলো কাশ, এগুলোর নাম তফসির, এগুলাকে তসফিরে ফিক্রি বলা হয়। হ্যাঁ, আর একটা তফসির আছে রওয়ায়াতি মনকুলি, ওইটা তোমরা 5টা হাদিসের তফসির কিতাব দেখেছো। আর ফিক্রি, এটা ফিকিরের মাধ্যমে, যে আল্লাহর কাছে শুধুমাত্র এলিম আছে, কার কাছে এলিম নেই। তো মনে করছে বাচ্চা মুজাক্কার মুআন্নাস এটা বলতে পারলেন, তো কদিন এটা কদিন হায়াত পেয়েছে, কয় না এটা তো করতে পারবো না। কি কি খানা খাইবো কদিন পারলে, কয় না এটা তো কইতে পারবো না। আর আল্লাহ কইতে পারবো না, না 50,000 বছর আগে লিখে চাইছে। কি খাইবো এই বাচ্চা, কার দুধ খেয়ে বড় হইব, সেটা আল্লাহ তাআলা লিখে রাখছে। কয়বার টান দিব, কয়বার টান দিব না, প্রতিবারে কয়বার টান দিয়া কতটুক ভিটামিন লইব, কতটুক লইব না, এটি সব লেখা আছে তফসিলি ভাবে। কোথায়? ফি কিতাবিন। চলো, ওমা ইয়ামুরু। আল্লাহ, এই যে দেখে এখানে স্পষ্ট মনসুস করে দিয়ে দিয়েছে বেটা, মা ইউআম্মারু, আম্মারা ইউআম্মারু, কয়দিন বয়সে সে বাঁচবে, ওমর পাবে কতদিন, বয়স পায় না। ওয়ালা ইউআম্মারু মিন মুআম্মারিন, কোনো বয়স পানে ওয়ালা, ওয়ালা ইয়ানকুসু মিন উমরিহি, আবার তার বয়স থেকে কতদিন কমবে, এটা সব ফি কিতাবিন। কোথায় লেখা আছে? কিতাব। এবার কিতাবে মুজমাল, তার মানে কি জাতরিকুল আরাবিয়ার মধ্যে লেখা আছে? তাহলে কিসের মধ্যে? তাকদীরের কিতাবের মধ্যে কি আছে? লেখা আছে। চলো, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তো কয় যে আল্লাহ কেমনে লিখলো, ভবিষ্যতে কি বানা হইব, তো আল্লাহর এগুলো ইলমুল জন্নি না ইয়াকিনি? ইলমুল ইয়াকিন হিসেবে লেখা রাখছে, যার কথাগুলো তাকদীর সম্পর্কে তফসিল আলোচনা করছে। আল্লাহর জন্য এটা মুস্তাকবিলের সমস্ত বিষয় তার কাছে কিসের মতো, সহজ না কঠিন? এই কথাটা আল্লাহ দাবি করে সামন করে দিল। চলো, وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج। বেটা বেটা শুধু খালি খালে কি না, তোমার বানায় ফেলাইতে হয়েছে, পানি খাওয়ানোর ব্যবস্থা করছে, এবং পানি দুইটা দিয়েছে বুঝার জন্য যে কোনটা নেয়ামত কোনটা আযাব। আবার পানি শেষ হয়ে যাবো গা, তোমার ভয় লাগবে, এই জন্য মহাসমুদ্র বানাইতে হয়েছে। ওই পানি আবার নষ্ট হয়ে যাবে, মেডিসিন দিয়ে জমাইতে হয়েছে, লবণ দিয়া, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক পানির মধ্যে দিয়ে হয়েছে। সারা দুনিয়ার মানুষ মিলে একটা সমুদ্রের পানিকে লবণাক্ত করতে পারবে? দেখি, শুধু খালি বুড়ি গঙ্গাটাই লবণাক্ত করুক না, দেখি কয়েক হাজার টন লবণ ছেড়ে দেবো এখানে, লবণ হইব কদিন পর, 2 দিন পরে সব যাবো। আর এই যে কোথাও বাধা নাই, কোনো ব্যাগ নাই, কোনো কিছু নাই, সমুদ্রটা পুরাটা লবণাক্ত দিয়ে ভরে হয়েছে। আবার এক এক জায়গায় এক এক রকম লবণ, সুবহানাল্লাহ। আর কত গভীর, সুবহানাল্লাহ, সমুদ্র এত রিবানি কই থেকে যায়, সুবহানাল্লাহ। একবার নদী দিয়ে পার হইতেছিলাম, আর নদীতে জোয়ার আইতেছিল, দেখে মনে হইলো আল্লাহ তোমার খাজানা কত বড় হতে পারে, পানি কোথ থেকে দিয়ে আসতেছে, আর এত পানি, এত পানি, এত পানি। আর শুধু পানি নেই, এর ভিতরে আবার মাছ দিয়ে চেয়েছে। শুধু মাছ না, আরো শুকনায় যা প্রাণী আছে তার থেকে নাকি কয়েক কোটি গুণ বেশি প্রাণী কিসের ভিতরে। তো যেদিকে যাইতেছিলাম এদিক দিয়ে এই যে একটা করে একটা মাছ পড়ে যায়, ডলফিন, কি শিশু বলে, আমাদের দেশে শিশু বলে, এটা ডলফিনই মূলত বলতাম। কি গরুর মতো মাথা, আল্লাহ। তো এই যে দেখি একটু বড় করে মারে, তা আবার শুনছি এটা নৌকা নিতে দিলে নৌকা বলে উড়ে যাবো গা, উল্টা যাবো গা। তো দোয়া করতেছে আল্লাহরে, উল্টাইলে কি অবস্থা হইব। তো একদম কাছে এসে আমার করে দিল। তো আমি কইলাম যে আচ্ছা তাইলে মনে হয় আমার দেখানোর লেগে আল্লাহ পাঠাইছে। তো ইবরাত হাসিল করলাম আল্লাহ তাআলা, তো এত কিছু আল্লাহ তাআলা বানাইতে হয়েছে। আমার নদীর মধ্যে শত শত মানুষ নৌকা লইয়া খালি মাছ ধরতেছে, এদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আবার নদীর পাড়ে অনেকে ভ্যান গাড়ি লিয়ে বেরোছে, ওই হ্যাঁ রিজিকের ব্যবস্থা করছে, হ্যাঁ ভ্যান গাড়িতে মাছ ধরে। আবার কুলি দাঁড়ায় রয়েছে, হ্যাঁ আবার আশায় রয়েছে মাছের ইটে আইবো, তার মাথায় করে ভ্যান গাড়ি রয়েছে, তো হ্যাঁ রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। সেকশন কারবার রাজ্জা কোন আবার মাছ যে ধরতেছে কিনে আনতেছে না, ফ্রি ফ্রি দিয়েছে, দে তোর রিজিক দিয়ে দিছি। তো আল্লাহ কি ঘরের মধ্যে রিজিকটা পৌঁছাইতে পারতো না? আমি এইটাও পারি। তোর মায়ের ফ্যাটের মধ্যে যাচ্ছিলাম, এই সময় তোর কেডাই না খাওয়াইছিল। এগুলা মুজাকারা করলে মানুষের ইমানি শক্তি বাড়ে, যে ঠিকই তো আল্লাহ তো খাওয়ায়, আল্লাহ তো খাওয়ায়, আল্লাহ তো খাওয়ায়। তাই পাখি কটা গাছ লাগাইছিল, আম গাছ, পাকা পাকা আম নিজে খাইলে পারে। গাছের সবচেয়ে সেরা আমটা কেটে খায়? পাখি খায়।
রাজ্জাকুন যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এইগুলা তুমি খুলে বর্ণনা করলে নাস্তিক জন্ম হয়েছে কেমনে? আমাদের কারণে। এই বাচ্চা যখন ছোট বয়সে ছিল, মসজিদে আসছিল বাবার সাথে হাতে ধরে, তা আমরা তাকে এই ইমানি কথাগুলো শিখাই নাই, বুঝাই নাই। তো তখন থেকে নাস্তিক পয়দা হলো আস্তে আস্তে। যখন সে ছাত্র ছিল তখন তার পিছনে মেহনত করে নাই, যখন সে টিচার হয়েছে নতুন তার মেহনত করে নাই। হ্যাঁ, নাস্তিকের বই পড়তে পড়তে আমরা ইমানি বই তারা দেই নাই, আমরা কইছি আমগোতে টাকা নাই, তো এই কথা কই আমরা বই রয়েছি। আর এরা টাকা পেয়েছে কোথেকে? এরাও মানুষের টাকা দিয়ে করছে। পৃথিবীতে আল্লাহ এলিম আর মাল একসাথে জমা করবে না, তো এরা মানুষের থেকে টাকা নিয়ে নিয়ে ফাঁসের ছড়াইছে, ফাঁসের থেকে টাকা নিয়ে। আর আমরা সলেহীনদের টাকা আমরা নিতে পারি না, আমরা জানি না, কৌশল শিখি নাই। এবার আমরা মনে করছি আমরা হুজুর মানুষ, আমরা তো ফকিরই থাকবো না। ভাইয়া এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের জন্য বন্টন করে দিছে। ওই একবারে যেবারে বেঞ্চ চলে যদি কই ভাই মাছ ধরে যায় তো লাভ বেশি, করবো না ভাই আমার ডর করে, কোন সময় নৌকা ডুবে যায় কি আমার ব্যানই বালা। তো কর্ম বন্টন আল্লাহ তালা করে রাখছে ভাইয়া। সেই জন্য আমাদেরকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে সবচেয়ে ইজ্জতওয়ালা কাজটা দিছে, সেটা মুদারিসি। এর চাইতে সম্মান পৃথিবীতে আর কিছু নাই, ওস্তাদের চাইতে সম্মান বেশি আর কিছু নাই। এখন এটাকে তোমরা যদি খারাপ মনে করো তো এই নাশুকুরির কারণে তোমাকে ছড়াই নিয়ে দেবো। নিয়ে কোথায় নিয়ে দেবো জানো? খবর আছে তো, অনেক পোলাবেন দিয়ে গার্মেন্টসে লাগছে। আল্লাহ রে আল্লাহ, কোথায় লাগছে? প্রথম দাড়িটারি আসছিল, পরে একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, পরে মুয়ান্নাসের মানে এটা এত কঠিন ফেতনা, শুধু খালি একবার কইছে তোমার দেখতে ভালো দেখা যায় না, এই বাস এই একটা সুই মাত্র মারছে। কেন ভালো দেখা যায় না এটা কইব না, কিন্তু তা আমার ভালোবাসে নাই আমার প্রতিবেশী। আচ্ছা কেমনে ভালোবাসতে হইব? কারণ সে তো মায়ের, বুঝে না গেছে। তো এখন কেমনে ভালোবাসতে হইব? মনে হয় জামাটা সুন্দর হয় নাই, পাঞ্জাবি হুজুরা পাঞ্জাবি বেশি দেখে ভালো নেই, তো পাঞ্জাবিটা স্যাচ করে লেছে, ডিস্কো পাঞ্জাবি বানাইছে। এরপর কদিন পর আরেকটা সুট পিন মারে, হয় নাই। তাই আর কেন হয় নাই? ও দাড়িটি বড় বড়, তাইলে দাড়িটি সাইজ করতে হবে, দাড়ি সাইজ করে শুরু করছে। এরপরে টুপি থাকলে তো শয়তান ভয় পায়, খারাপ লাগে, তো আরেকদিন আরেকটা সাইজ করছে, তোমার হয় নাই। তো হ্যাঁ চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে টুপিটা খুলে ফেলাই। তো এখন মাঝে মাঝে কয় কিছু হয়েছে, কিছু হয়েছে। এখন আর বুঝছে যে আরও তাইলে এগুলা যা আছে সবগুলোর কিছু হয়েছে পুরাটা করতে। তো এখন পাঞ্জাবি গেঞ্জি বলেছে আজকে, শুনছেন? এই গেঞ্জি শুরু হইলো, এরপর গেঞ্জির পরে গেঞ্জি লোক তার পায়জামা বানায় না, তাইলে কি করতে হইব? প্যান লাগাইতে হইব, প্যান লাগাইলেছে। এরপরে এর সাথে আবার দাড়ি বানায় না, এরপরে দাড়িটা ছোট করে লেছে, একেবারে ছোট করে লেছে। এরপর টুপি তো লাগিয়েছে, এখন চুল দিয়ে একটু সাইজ করলে গেছে। এখন কয়েক ঠিক আছে, এবার আল খবিসা তো খবিস বানাইছে। এখন যে কোনো জায়গায় যাইতে কোনো বাধা নেই, সব ওপেন হয়ে গেল সব। ঠিক এই দুইটা খবিসেই, খবিস আর খবিসা যদি মনে করো মাসাল তো মাসালা, এমন একটা জায়গায় যায় যেখানে সব দিনদার ফরেজগার অলিও মিনাল আউলিয়া, এখানে গেলে এখন চান্স আছে না? চান্স নাই। যে সব দিক দেখো বেরে কি শয়তান হইতেছে রে, এই দেখে শয়তান হইতেছে রে। তো এক কানের মধ্যে যখন শুনবো শয়তান হইতেছে, তো এরা নিজেরা নিজেরা করবো না, আরে আমরা যেভাবে চলতেছি এটা কিনা ঠিক না, তাহলে আমরা ঠিক হয়ে যাই। মাহলের কারণে যে মানুষের চিন্তা কি করে যায়, মাহলের কারণে। যে দেখো আমরা এখানে আছি না, এখানে যদি কেউ দাড়ি কাটে, এরা সবাই কি করবো? ওটা ফাঁসে, ফাঁসে কোথায়? হ্যাঁ দুই একদিন দুই একটা ধাক্কা খাওয়ার পরে হ্যাঁ আপনি সোজা যাবো। কেউ যদি এখানে শার্ট পরে, সুবহানাল্লাহ, তাই না ছিঁড়া লাগবো, কি বলেন তাই না? কবে তো এটা চুলার মধ্যে দিয়ে দিই, আমরা আগুনটা ভালোই চল পড়ে। মাহল, এই জন্য সারা পৃথিবীর মাহল বানাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাহল বানাইছে। কি বানাইছেন ভাইয়া? আল্লাহ তাআলা আমাদেরকে মাহলকে তৈরি করার তৌফিক আতা করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অবাক লাগে, কবে জানি আসলাম, পুরা গাড়িতে সব দাঁড়িয়েওয়ালা, আশ্চর্য, পুরা ফুললি এই দুই একদিনের মধ্যে। না আমি সবার সাথে না, পরে আর পুরো বড় গাড়িতে একজন দুইজন পাইলাম দাঁড়িয়ে, হাত থেকে গাড়িওয়ালা, ড্রাইভারও দাঁড়িয়েওয়ালা, কন্ট্রাক্টরও দাঁড়িয়েওয়ালা। পরে গেলাম, এই তুমি দাঁড়িয়ে রাখছো কে? কয় হুজুর 3 দিন গেছিলাম, 2 বার হুজুরা নিয়ে গেছিল, এরপরে এখন দাঁড়িয়ে রাখছে যে আর এখন আর কাটি না। বেশি না, অল্প একটু মেহনত। তোমার ওস্তাদ চিল্লা দিছে, সুবহানাল্লাহ। একবার খুলনা থেকে আসলাম, খুলনায় আমার লেটে আছে 30 মিনিট।
মানে যেখান থেকে আসবো রওনা দিছি, রাস্তায় এটা নাই ওইটা নাই এই নাই করতে করে 30 মিনিট লেট। আর আমি যেখান থেকে গাড়ি তুলবো ওটা মাঝপথে মানে কাউন্টার ছেড়ে দিয়েছে মাঝপথে। আর ওই সময় এনতেজার খুব কষ্ট, সব প্যাসেঞ্জাররা চিল্লাচিল্লি করে আল্লাহু আকবার কাবীরা। এখন আমার তো টেলিফোন দিতে আছে, আর আমি কইতেছি আমি আসতেছি, উইরে আসতেছি, আর ড্রাইভার বলছে এই জোরে চালাবে এটা, আমার গাড়ি যেতেছে এবার শুনতেছে। তো যাই হোক, হেরা মনে করছে কে জানি, টেলিফোন তো আর বোঝা যায় না। তো আমি যখন গাড়ি জোরে চলা যেতেছি, ড্রাইভার তো হইলো একে পুরো হুজুর, আমার দেখে গাড়ি স্টার্ট বন্ধ করে নিচে দাঁড়াচ্ছে। শুনছ, গেছি পরে মুসাফা টুসাফা করতেছে, কারণ প্যাসেঞ্জার যদি আমার একটা কথা কয় তাহলে হ্যার হুজুরের কষ্ট হইব, হ্যারও কষ্ট লাগবো। এই জন্য সেইগুলো সব মোছার জন্য হ্যাঁ তরিকা অবলম্বন করছে। কন্ট্রাক্টর সুপারভাইজার সব নিয়ে এসে দাঁড়ায় রয়েছে। আসছি পরে একজনে ব্যাগ লয়, একজনে এই লয়, একজনে মুসাফা করে, একজনের সামনে যায় আমার পিছনে পিছনে আমার নিয়ে সিটে বসায়, ড্রাইভার নিজে সিটে বসায়, কয় হুজুর আপনি বসেন, সুন্দর করে বসেন, আরামে বসেন। আর কি তুমি হুজুর পানি নিয়ে আসতেছে, নাস্তা নিয়ে আসতেছে, এইটা নিয়ে আসতেছে। এখন সবাই গাড়ির মধ্যে কয় আল্লাহ রে কত বড় হুজুর জানিয়েছে। হ্যাঁ, এই হুজুরে এত কিছু কইলাম, পরে সবাই মিলে মাফ টাফ চাইতেছে, হুজুর আপনারা অনেক কিছু কইছি, মাফ করে দিয়ে। তাহলে এখন দেখো অল্প একটু মেহনত, এই অল্প একটু মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছে। লিল্লাহিল ইজ্জাতু জামিআ। শুনছো ভাই, শুনছো? আর যদি ফাঁসে ফুজ্জার হইতো একজন মানুষ, যত টাকা পয়সা হলো সাইজ করে দিত না, সবাই মিলে সাইজ করতো। মিয়া সময় বোঝেন না, টাইম বোঝেন না, আমাদের টাইমের দাম নাই, আপনার কাছে টাইম নাই, আমাদের কত রকমের বকাতে দেয় গাড়ির মধ্যে, কোনো সীমা রেখা নেই। আর ড্রাইভার তো আছেই, কন্ট্রাক্টর তো আছে, সুপারভাইজার তো আরো বেশি, আপনার লিগে এতক্ষণ দেরি হলো, আমি তো অফিস জবাবদেহি করতে হইব, এই করতে হইব, এই করতে হইব। আর বাবা কত কথা। আল্লাহু আকবার কাবীরা, লিল্লাহিল ইজ্জাতু জামিআ। আর মজা লাগছে, একবার ময়মনসিংহে আসতেছিলাম, আমার সিট চলে একবার সবার সামনে, আমি এটা সামনে বসে আসি ছোটকাল থেকে, মানে দেখবো কেমনে চলে গেলে, নিষেধ এটা ভালো না, মাঝখানে সিটটা সবচেয়ে ভালো, কিন্তু আমার এটা ছোটকাল থেকে সাহস, আমি সামনে একদম সবার সামনে, ড্রাইভারের পিছনে বসছি। শুনছো এবার? এখন আর্মি একজন তার ওয়াইফ সহ এরা বসতে হইলো, এদের সিট বসতে হইলো পিছনে, একদম পিছনে, একদম মানে চাক্কার পরে। এখন আর্মি ক্যান্টনমেন্ট থেকে উঠতেছে, তা আর্মির গাড়ি আসছে, তারা উঠে দিয়ে গেছে, ফ্যামিলি আসছে, একটা মোটামুটি পদে দিল। এখন আমি তো সামনে, আর ছেলে আবার আমার পাশে। এখন একটু যাওয়ার পরে আমার ওইটা এসে বলে যে আপনি পিছনে যান, এই যে ডাইরেক্ট পিছনে যান। তো আমি কি করবো এখন, এর তো একটা প্রভাব দেখাইছে, আর্মি আবার গাড়ি দিয়েছে, আবার উঠে দিয়ে গেছে 4-5 জন আর্মি এসে। কারণ আমি একজন সাধারণ যাত্রী, আমি একজন মুসল্লি, আমি একজন হুজুর, কিন্তু মাথায় পাগড়ি আছে খুবই। আমি চিন্তা করলাম আমি যদি এখন পিছনে যাই, তা আমি ব্যক্তিগত একরামান যদি যাইতাম সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু এখন তো সে দিনকে বেজ্জতি করছে একটা হুজুরে, আরো তো অন্য মানুষ আছে, অন্য মানুষ তো পিছন থেকে না, আমার কিছু। তা আমি চিন্তা করলাম এখানে কেরামতি দেখান ছাড়া আর কোনো উপায় নেই। তা আমি কিছু দোয়া পড়লাম, দোয়া পড়ার পরে সুবহানাল্লাহ একবার কইছে, দুইবার কইছে, আমি তাকাই না, অন্যদিকে তাকাই। তৃতীয়বার কইছে পরে গাড়ির যত প্যাসেঞ্জার আছিল সবাই মিল্লা এমন একটা দোলাই দিল তারে, শুনছ, দোলাই খাই আর ওখানে দাঁড়ায় থাকতে পারে না। মানে আর্মি তো সে তো আর্মি জায়গায়, কিন্তু এখন তো প্যাসেঞ্জার, তার কি অধিকার আছে? এক একজনে এক এক শিরোনামে তারে দোলাই দিল। আর আমি কি করলাম, আমি ওই ওজিফা আরো স্পিডে চালাইলাম। আমি কিছুই গেলাম না, আমি শুধু খালি ওজিফাটা চালাইলাম। চালানোর পরে এরপরে পোলাই, এবার এতক্ষণ তো পাবলিক হয়েছে, এবার পোলাই আব্বু যাও তো, তুমি তোমার জায়গায় যাই বসো তো। কোথা থেকে শুরু হইলো? ঘরের থেকে। এরপরে পিছন থেকে স্ত্রী তো এই সব শুনতেছে দেখতেছে, কয় তোমার আগে না করছি না, তুমি এখানে বসো এসে। তো এখন কারা বিরুদ্ধে লাগলো? ঘরের লোক। তাইলে এই পুরা গাড়ির মধ্যে এরপরে ড্রাইভারে চেতে কয় মিয়া গাড়ি ধরছেন প্যাসেঞ্জার, আপনি এত মাথা পুরি করেন, আপনি আর্মি থাকলে আপনার জায়গায় আর্মি আছে। এই যে আল্লাহর ওলি সামনে বসছে, আমার গাড়ি চালাইতে কত ভালো লাগতেছে। আপনি বইলে আমার ড্রাইভিংটা নষ্ট হয়েছে না এবার? লিল্লাহিল ইজ্জাতু জামিআ। হয়েছে ভাই? তো ওজিফা হইব না, ওজিফা বন্দুকের নলের ভিতরে ঢুকাইতে হয়। ওজিফা আপনি সারাদিন পড়া কামাবো না, কোথায় ঢুকাইতে হবে? বন্দুকের নলে ঢুকাইতে হবে। আল্লাহু আকবার, এটা হবে না।
পীর হুজুর রহমতুল্লাহর নাম শুনছে? নাম শুনেন নাই? হাফিজ হুজুর, পীর হুজুর, শামসুল হক ফরিদপুরে, তিন কুতুব। এই লালবাগওয়ালারা, পুরান ঢাকাওয়ালারা তাবিজের খুব বিশ্বাসী, পানি পড়ার খুব বিশ্বাসী। হ্যাঁ, আমি একবার গেলাম কারি ইয়ের কাছে, ওবায়দুল হক সাহেবের কাছে। আল্লাহ আকবার, সকালে 1 ঘন্টা শুধু খালি পানি ফু দেওয়া লাগবো। এক গো হুজুর হুজুর হুজুর, আমার মেয়ার পেট ব্যথা, মাথা ব্যথা, আমার মেয়ার এই বাচ্চা হয় না। মানে 1 ঘন্টা পর্যন্ত আমি বসে থাকলাম। এই খালি প্রত্যেকের রোগের, হাজারো রোগের ওষুধের জন্য কে? এই কারি ওবায়দুল্লাহ সাহেব ফু দিতেই আছে, আর লয়ে যেতেছে। আবার এরপর দিন এসে আমি বললাম কি খবর? ভালো হয়ে গেছে গা, ভালো হয়ে গেছে। আল্লাহ মেহরবানি, কারি সাহেবের দুয়ারই আছে, কুয়ের পাওয়ার আছে, ভালো হয়ে গেছে। শুনছ, এর মধ্যে একজন আসলে হ্যাঁ কন্ট্রাক্টর, মানে সব পানি পানি বদনান লইব, বড়ি লইব, আইনা হ্যাঁ সবাইটা পড়ায় নিয়ে যাবো। তো যাই হোক, আশ্চর্য বিষয় হলো কারি সাহেবের বউ হইলো পুরান ঢাকায়, ইয়া লম্বা, কি সুন্দর। কারি সাহেবের কেরাতের উপর আসে গাবি হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই অত মানে খালেজ দিনদার না আর কি, ওইটাই আছে। আমি গেছি সকালবেলা, কই থেকে ছ? আমি বললাম যে আসছি আমি যাত্রাবাড়ি থেকে। ভর্তিতে আসছো? কারি সাহেবের কাছে পড়তে আইছ? আমি আর কিছু কই না, দারুণ তো আছে থেকে আসছি, তখন তো স্বাস্থ্য সুস্থ অনেক মোটা অনেকে, আমি আর কিছুই কই না। আমি বুঝছি কারি সাহেবের পড়তে আইছ, নাহলে কি আর আইবা কারি সাহেবের কাছে? আমি কই তো কারি সাহেব কোথায়? কয় ও হাটবার লেগে গেছে, হাটবার লেগে গেছে, ওর লেগে আমি নাস্তা লইতেছি। শুনছ? তো তুমি বসে থাকো, আমি নাস্তা লইতেছি, আর টাকাটা আমার দিয়ে দাও, ভর্তি টাকা। আমি তোমার ভালো করে ভর্তি করে দিব না, তাই সব তোমার ভর্তি নিবার চাইবো না। পরে আমি কইলাম আল্লাহ রে আল্লাহ, কোন ফাঁকে বললাম, কি বেতনা জানি বললাম। পরে আমি চুপ করে বলেছি, আমি চাইও না, নিচে দিয়ে চাই। এর মধ্যে 8 টাকা যখন দেই না, পরে হয়ে গেছে নাস্তা, তো এই কাজ সবাই একটু পরে। তো যাই হোক, পীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি ইনির এখানে আরো বেশি ভিড় থাকতো। জোহরের পরের থেকে আসর পর্যন্ত শুধু খালি তাবিজ দিত, সিরিয়াল ধরে বসতে দিত, লাইন ধরে, কোনো গুয়া না শাস্তি দিত না। আর ওখানে মাদ্রাসার কোনো ছাত্র যাই দিত না, কোনো হুজুর ছাত্রকে যাই দিত না। একদম জাহেল থেকে জাহেল মূর্খ খাদেম রাখছে। তো হুজুর কি করতো, জিজ্ঞাসা করতো, আসে হতে মানে বলা থাকতো খাদেমে, যাই বলবা হুজুরের কাছে। তো বললেই হুজুরের একটা কাগজ আছে ছোট, একটা কলা, লাল কলম দিয়ে এরকম পেঁচায় পোছায়, তো বস লয়ে যাও, এটা নিয়ে এটা ভিজায় খাইও, আর গলা বিন্দা রেখে যে কোনো একটা খাদেমে কইতো, হুজুর আর কিছু কইতো না, খালি লিখে। তো কুতুবুদ্দিন সাহুজুর রহমতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস মাওলানা আবরার সাহেবের বাবা, উনি আবার ওনার ছাত্র। শুনছেন? তো উনি কিভাবে একদিন এই দিকটা আইসা এনে আসছে। পরে এখন শেখ কোনো ক্লাসের মধ্যে কোনোদিন এই কেরামতির কথা বলছে, বলার পরে বলছে যে আমি দেখে ফেলছি আপনার, আপনি কি লিখে দেন, আমি শিখে ফেলছি এবং দেখে ফেলছি। শুনছেন? এবার পরে শেখ চিত্তে গেছে, চিত্তে গেছে যে তুমি কি লিখেছো সেটা না দেখেছো, কিন্তু এই হাত করতে গেবে না। গল্প খোলাসাতুল কালাম, এই হাতটা তুমি কইতে হবে কি লাগতো জানেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা। যার যত রোগ আছে সব রোগের ওষুধের নাম কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা। আসেন আসেন আসেন, ভাই জায়গা দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আসসালামু আলাইকুম।